আমরা প্রতিবাদ করতেই থাকবো, অন্যায়ের বিরুদ্ধে করতে থাকবো, জান যাক জীবন যাক আমরা দিতেই থাকবো। প্রতিষ্ঠান দুর্নীতি বিরুদ্ধে আমরা চলতে থাকবো, সেখানে রুখে দাঁড়াবো। কিন্তু আমরা প্রতিষ্ঠান ফিরে চাই। প্রতিষ্ঠান যদি ওখানে না যায় আমরা আবার ধর্মঘট করবো, রক্ত জ্বলে দেবো। স্বৈরাচার ফেসিবাদ শেখ হাসিনার আমলে ফজলুল হক দুলাল সাহেব এমপি ছিলেন, তার ইন্ধনে যে প্রিন্সিপাল ছিলেন আনোয়ার কবির, সে এই প্রতিষ্ঠানটি স্থানান্তর করে নদী ভাঙ্গন দেখিয়ে, কিন্তু আরও 4টি প্রতিষ্ঠান নদী ভাঙ্গন তো দূরের কথা, সেখানে কোনো নদী ভাঙে নাই, সে স্থানান্তর করে নিয়ে চলে আসে নদী ভাঙ্গন কারণ দশা দেখিয়ে। আর সেখানে বিদ্যুতের বিষয় সেই কথা বলছে, বিদ্যুতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সেখানে 100% 100% বিদ্যুৎ আছে। সে এসব মিথ্যা অপপ্রচার করে সে প্রতিষ্ঠানটি সরিয়ে নিয়ে যায়, এছাড়া অবৈধভাবে সরিয়ে নিয়ে যায় এবং অবৈধভাবে সে স্থানান্তর করে সেখানে একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান, তার নাম চেঞ্জ করে প্রতিষ্ঠানটির নাম চেঞ্জ করে প্রতিষ্ঠান তৈরি করে। সেজন্য তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে। এখানে অনেক শিক্ষকের সাথে বৈষম্য করেছেন এবং ইভেন এই যে জমিটা, সেই জমিটা পর্যন্ত সে যে পরিত্যক্ত হয়ে আছে, সে জমিটা পর্যন্ত ছাড়ছে না আনোয়ার কবির, এবং প্রতিষ্ঠানটির শিক্ষকদের সাথেও বৈষম্য করেছেন এবং যারা শিক্ষা কমিটি তার ইচ্ছা মতো করেছেন এবং তার দুর্নীতি সকল বিষয় ইউনো মহোদয়, তার ডিসি মহোদয় সকলের কাছে অবগত করা হয়েছে এবং তার উপযুক্ত বিচার আমরা সকলে কামনা করতেছি। এবং যে শিক্ষকদের যে ভুক্তভোগী আছে তারাও এখানে উপস্থিত আছেন এবং ছাত্র জনতা তীব্র নিন্দা এবং এর বিচার সাধারণ জনগণ সকলেই চাচ্ছে। আমরা সুষ্ঠু বিচার কামনা করছি এবং স্থানান্তর করা হয়েছে যে প্রতিষ্ঠানটি, সেই স্থানে পূর্ণ বহাল আমরা চাই। আমাকে আমার নিয়োগপত্র আছে, যোগদানপত্র আছে, তারপরেও আমাকে এই পদ থেকে আউট করে দেওয়া হয়েছে এবং যে আমার পদে, আমি যে পদে এসেছিলাম সেই পদ শূন্য না দেখায় 2013 সালে আমার নিয়োগ ছিল। হ্যাঁ, সেই নিয়োগ আপনি 2013 সালে দেখায় আনোয়ার কবির ওর বড় ভাই আমিনুল ইসলাম তাকে সেই পদে নিযুক্ত করে, কিন্তু এইগুলো অনাচার। আমরা এদের বিচার চাই, প্রশাসন থেকে বিচার চাই এবং দেশে আইন থেকে বিচার চাই। দীর্ঘদিন আগে আপনার যখন স্বৈরাচারী শাসক বাংলাদেশে তাদের ক্ষমতা বিদ্যমান ছিল, তখন তারা এই ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে একটা প্রতিষ্ঠানকে তারা স্থানান্তর করে বেড়াবাচ্চের যে প্রতিষ্ঠানটি ছিল সেই প্রতিষ্ঠানটা তারা অবৈধভাবে বিভিন্ন রকম জালিয়াতি কাগজপাতি বিভিন্ন রকম কারসাজি করে এবং আমাদের এই ইসলামপুরের যে এমপি মহোদয় ছিলেন তার সহযোগিতায় জনাব আনোয়ার কবির তিনি এই কাজটি সম্পাদন করেন, জালিয়াতিভাবে এই প্রতিষ্ঠানটিকে স্থানান্তর করেন এবং সেই সাথে প্রতিষ্ঠানটির যে নাম সেটা পরিবর্তন করে এবং প্রতিষ্ঠানের যে কমিটি আছে সেখানেও তার জালিয়াতির প্রমাণ পাওয়া গিয়েছে। এরকম বিভিন্ন রকম জালিয়াতি করে তারা প্রতিষ্ঠানটিকে আপনার স্থানান্তর করে। আর দ্বিতীয়ত বিষয়টা ওনার বিরুদ্ধে, উনি ব্যক্তিগতভাবে ওনার বিরুদ্ধে কিছু বিষয় আছে, উনি একই সাথে কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির এই ক্ষমতার অপব্যবহার করে একই সাথে কয়েকটি প্রতিষ্ঠানে তার চাকরির বিষয়ে আমরা অবগত আছি যে এরকম ধরনের নিউজ আছে। তো আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আকুল আবেদন জানাবো যাতে এই বিষয়টিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটির একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এবং যে এলাকাবাসী আছে যারা এই শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে তাদের যাতে পুনরায় এই শিক্ষা ব্যবস্থা তাদের এলাকায় পুনর্বহাল করা হয় এই আশাবাদ ব্যক্ত করে এবং এটার যারা এই ইন্ধন দিয়েছে পূর্বে স্বৈরশাসক আওতাধীন যে আনোয়ার কবির এবং হচ্ছে যে আপনার দুলাল এমপি সাহেব, ওনাদের বিরুদ্ধে যাতে আইনানুগভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়।